সন্দেশখালী যেতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 7 দিনের জন্য সন্দেশখালীর বিভিন্ন জায়গায় যে 144 ধারা জারি করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। তারপরে বিরোধী দলনেতা জানালেন সন্দেশখালী গিয়ে তার কর্মসূচি রেডি রয়েছে। জানালেন নিজের মুখে কি বলেছেন শুভেন্দু, শুনব। সন্দেশখালীর মা বোনেরা যেদিন মুখ খোলে 9 তারিখ, 10 তারিখে বিধানসভার বাজেট অধিবেশনে আমি বক্তৃতার মধ্যে বলি, শুধু আমি একা নয়, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, বিজেপির যারা যারা সেদিন স্পিচ দিয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের আগে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার আবেদন করেছেন। আমরা সন্দেশখালীর সঙ্গে আছি এই কথা অ্যাসেম্বলির ভিতরে বলেছি, এবং মমতা ব্যানার্জির একজন কর্মচারী অর্থ দপ্তরের হাফ মন্ত্রী আছেন, তার বক্তব্য না শুনে অ্যাসেম্বলির গেট থেকে 55-56 জন ভারতীয় জনতা পার্টি বিধায়ক সন্দেশখালীর সঙ্গে আছি বলে 10 তারিখ থেকে আমরা লাগাতার এই বিষয়ে সংঘর্ষ করছি। আমরা যেতে চাই, আমরা সেদিনই বলেছিলাম 12 তারিখে যাব। আমরা 12 তারিখে 55 জন গেছিলাম, আমাদেরকে সায়েন্স সিটির সামনে অবৈধভাবে 62 কিলোমিটার আগে আটকে রাখা হয়েছিল। আমরা 12 তারিখের সন্ধ্যাবেলা যখন উঠে যাই তখন বলেছিলাম 15 তারিখে যাব। আমরা 15 তারিখে, যেহেতু সরস্বতী পুজো ছিল 14 তারিখ, তাই আমরা বলেছিলাম 15 তারিখে যাব। 15 তারিখে অ্যাসেম্বলিতে আসার পরে পুলিশের লোকরা খবর দেয় আবার আটকাবে, আপনারা 5-এর কম যান। আমরা কৌশল বদলে 4 জন যাই, এবং তখন এখানে হেড কাউন্ট করা হয় এডিসিপির নেতৃত্বে। আমাদের আটকানো হয় সরবেড়িয়ার পরে রামপুরে, সেখানে একজন ডিএসপি নাম আমিনুল ইসলাম খান, তার নেতৃত্বে অবৈধভাবে আমাদের আটকানো হয়। আমি, শঙ্কর ঘোষ, শ্রীমতী তাপসী মণ্ডল, শ্রীমতী চন্দনা বাউরি, আমরা ওখানে 2 থেকে 4টে 15-20 পর্যন্ত আমরা ওই কালো পাথর দেওয়া এবড়ো খেবড়ো রাস্তার উপরে আমরা কার্যত বসে ধর্ণা প্রদর্শন করি এবং ওদেরকে ডিসিশন ব্রিফিং করতে বলি। সেই দিন উঠে আসার সময় আমি বলেছিলাম, 12 তারিখে হাইকোর্ট আমাকে বলেছিল যে 144 সেটিসাইড করলাম, আপনার যেতে আর বাধা নেই, যদি বাধা পান আসবেন। বাধা পেয়ে আমি শুক্রবার গেছি। শুক্রবার মাননীয় আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী মহোদয়, তার অকাল প্রয়াণ হওয়ার কারণে সেই দিন হিয়ারিং হয়নি। আজকে ফার্স্ট হাফে হিয়ারিং হয়েছে, লাস্ট হাফে হিয়ারিং হয়েছে। আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই। আমি সন্দেশখালী 2 নম্বর ব্লকে সন্দেশখালী জিপির 7 থেকে 8টা পাড়া, যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির 14-15 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই। সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল 9টায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে, এবং আমি চেষ্টা করব সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া 6-7টি 8টি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে, তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে, এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে, অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে, আইনি সাহায্য করা হচ্ছে। এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে, 3-4 জন 5 জন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল 9টায় বেরোবো। আশা করছি 11টার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারব।
এমনিতেই 18 ফেব্রুয়ারি সন্দেশখালীতে রাজ্য যে 144 ধারা জারি করেছিল তা আগামী 7 দিনের জন্য স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। জানানো হয়েছে বিরোধী দলনেতাকে আগামী 3 ঘন্টার মধ্যে তিনি সন্দেশখালীর কোথায় কোথায় যেতে চান সেই রুট জানাতে হবে রাজ্যকে। পাশাপাশি কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকমভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা চলবে না। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে বসিরহাটের এসপিকে এখনো পর্যন্ত কতগুলো ক্রিমিনাল কেস দায়ের করা হয়েছে তা জানাতে। আদালতের নির্দেশের পর এদিন বিরোধী দলনেতার তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, যেখানে 144 ধারা নেই সেখানে যাওয়ার যদি অনুমতি দেওয়া হয় তবে সেই জায়গাগুলিতে যেতে গেলে 144 ধারা বলবৎ রয়েছে এমন কয়েকটি জায়গার উপর দিয়েই যেতে হবে। যাওয়ার অনুমতি পাওয়ার পর সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে। এই নিয়ে আমাদের কালিক মানুষের কি রিপোর্ট দেখবো। দেখো, বিজেপি নেতা রাহুল সিনহা ঠিক যে কথা বলতে চাইছিলেন, আদালতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবীও কোথাও সেই রকমই বক্তব্য, তারও বক্তব্যের সাথে কোথাও একটা মানে মিল রয়েছে। আইনজীবী বলতে চাইছিলেন যে রাজ্য প্রশাসন যে 144 ধারা জারি করেছে সেখানে বলা হয়েছে যে 5 জন ব্যক্তি এক জায়গায় জড়ো হতে পারবে না বা জমায়েত করতে পারবে না। তার মানে তো এই নয় যে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না বা যেতে পারবে না। অবশ্যই রাজ্য প্রশাসন চাইলে দুজন বিরোধী দলনেতা, তার সঙ্গে কোনো আরেকজন এবং তার নিরাপত্তা রক্ষী যারা থাকবে তাদেরকে তার সঙ্গে ওখানে সন্দেশখালী এরিয়াতে অবশ্যই যাওয়ার অনুমতি দিতে পারে। রাজ্য প্রশাসন যদি মনে করে পুলিশ কোথাও ব্যর্থ হতে পারে বা পুলিশ কোথাও নিরাপত্তা দিতে পারবে না, তাহলে কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফ বা সিআরপিএফ দিতে পারেন বিরোধী দলনেতার সঙ্গে। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে কোনো একজন, এই যুক্তি মেনে নেওয়া যায় না যে কোনো একজন ব্যক্তি আর একজন রাজনৈতিক নেতৃত্ব, এই দুজনকে গুলিয়ে ফেলা যায় না। বিরোধী দলনেতা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি সেখানে যাওয়া মানে তার সঙ্গে আরও একাধিক ব্যক্তি যাবেন বা সেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে। সেখানে পরিস্থিতি পুলিশ সেই পরিস্থিতি কোথাও পুলিশের হাতের বাইরে যেতে পারে। তখন বিরোধী দলনেতার আইনজীবী আবার একই কথাই বলেন যে তাহলে কোথাও রাজ্য প্রশাসন মনে করছে যে ব্যর্থ, তাহলে তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিক বিরোধী দলনেতার সঙ্গে। কিন্তু বিরোধী দলনেতা সেখানে যেতে পারবেন না। আক্রান্ত বা এলাকার আক্রান্ত গ্রামবাসী যারা আছে তাদের সাথে কথা বলতে পারবে না। এটা কোথাও গ্রামবাসীদের যে ন্যায় পাওয়ার অধিকার, তাদের এই বিপদের সময় কোথাও তারা যে কিছু নিজেদের বক্তব্য জানাবে বা তারা এই বিপদ থেকে কোথাও সুরাহা পাবে, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা। তখন বিচারপতিও সেই যুক্তিকেই মান্যতা দেন যে হ্যাঁ, 5 জন জমায়েত করতে পারবে না মানে কেউ একজন সেখানে যেতে পারবে না বা সেই এলাকায় যেতে পারবে না, এটা কোথাও মানে যুক্তিহীন বা আইন বিরুদ্ধ বক্তব্য। তারপরেই তিনি বলেন যে আমি নির্দেশ দিচ্ছি আপাতত আগামী 7 দিনের জন্যে এই যে 144 ধারা এলাকায় বলবৎ করা আছে তার উপরে আমি স্থগিতাদেশের নির্দেশ দিচ্ছি। একই সঙ্গে বিরোধী দলনেতাকে নির্দেশ দেওয়া হচ্ছে তিনি এলাকায় যেতে পারবেন, তবে যে এলাকায় যেতে চান তিনি সেই তার প্রস্তাবিত এলাকা তিনি রাজ্য প্রশাসনকে আগামী 3 ঘন্টার মধ্যে জানাবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।